গতদিন শিলা সম্পর্কে কিছু বলেছি। আজ শিলার শ্রেণীভাগ। শিলাকে 3 ভাগে ভাগ করা যায়, যথা আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। প্রথমে চলে আসি আগ্নেয় শিলা কাকে বলে। আগ্নেয় শিলা কাকে বলার আগে দেখো এখানে ছবি। পৃথিবীর ভিতর থেকে দেখো লাভা বেরিয়ে আসছে, তা কোনো ভূত্বকের ভিতরেই জমা হয়ে যাচ্ছে, তাহলে এটা পৃথিবীর ভিতরে জমা হচ্ছে। আর পৃথিবীর ভিতর থেকে দেখো বাইরে বেরিয়ে এসে জমা হচ্ছে, তাহলে এটা পৃথিবীর বাইরে। এটা আমরা দেখি, বাইরে এটা দেখতে পাই, আগ্নেয়গিরির মুখ দিয়ে আগুন বেরিয়ে আসছে, জমা হয়ে যাচ্ছে। যে শিলাটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আগ্নেয় শিলা। তাহলে দেখে নিই পৃথিবীর ভিতরে, দেখো পৃথিবীর ভিতরে বা পৃথিবীর বাইরে, এই দেখো পৃথিবীর বাইরে লাভা শীতল, এই লাভা বাইরে বেরিয়েছে, শীতল হচ্ছে, জমাট বেঁধে, এইটা জমাট বেঁধে যাচ্ছে। যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে। তাহলে পৃথিবীর ভিতরে বা পৃথিবীর বাইরে লাভা শীতল ও জমাট বেঁধে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে। কি বললাম? যে পৃথিবীর ভিতরে বা পৃথিবীর বাইরে শীতল লাভা শীতল ও ঠান্ডা হয়ে জমাট বেঁধে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে। উদাহরণ গ্রানাইট, ব্যাসল্ট। এবার আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। এই শিলাকে প্রাথমিক বা আদি শিলা বলে, কারণ এই যে শিলাগুলোর মধ্যে সব থেকে প্রথম উৎপন্ন হয়, সেই জন্য একে প্রাথমিক বা আদি শিলা বলে। এই শিলা স্তর দেখা যায় না, এই শিলা কোনো স্তর দেখা যায় না। পাউরুটি দেখবা, কাটা পাউরুটি গুলো কি হয়, স্তরে 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 গঠিত হয়, বা ইট গাঁথলে যেমন কি হয় স্তরে স্তরের মতন হয়, ওই রকম কোনো স্তর দেখা যায় না। আগ্নেয় শিলা খুব শক্ত, কঠিন হয়। এই শিলা সহজে ভাঙা যায় না, ভেঙে যায় না। তাহলে এবার এখান থেকে একটা প্রশ্ন দিচ্ছি, গ্রানাইটের ব্যবহার বা কোথায় দেখা যায়। গ্রানাইট রেল লাইনে পাথর, রাস্তা তৈরিতে যে পাথর, বাড়ির ছাদে যে ছোট ছোট পাথরগুলো দেখা যায়, সেগুলো সব ব্যাসল্ট শিলার উদাহরণ। সেগুলো হচ্ছে ব্যাসল্ট শিলা, এইসব কোনো কাজে ব্যবহার করা হয়। তাহলে আজ কি জানলাম? শিলার শ্রেণীভাগ সম্পর্কে এবং আগ্নেয় শিলা কাকে বলে, তার উদাহরণ এবং বৈশিষ্ট্য। আর একটু জানলাম ব্যাসল্ট শিলা কোথায় কোথায় দেখা যায় বা ব্যবহার করা হয়। তাহলে আজ এইটুকু।